আপনি যখনই এই প্রার্থনা করবেন তখন পবিত্র আত্মা টেক ওভার করেন। মানে ঈশ্বরকে কিছু না বললে ঈশ্বর কিচ্ছু করতে পারেন না। প্রভু যিশুকে 5টা রুটি না দিলে তিনি কিচ্ছু করতে পারেন না। সুতরাং আপনি যখনই কোথাও প্রার্থনা করছেন আপনার আত্মীয় স্বজন পরিবার বর্গ, তখনই আপনি বীজ রোপণ করে দিলেন। আমি অনেক সময় বলেছি, আমরা প্রার্থনায় যাওয়ার আগে একটু কথা বলি, যে বাঁশ গাছ, বাঁশ যখন হয় তখন 4 বছর যাবৎ কিচ্ছু দেখা যায় না, কিন্তু হঠাৎ করে অল্প একটু এই এতটুকু একটা অঙ্কুর দেখা যায়, কিন্তু 6 মাসের মধ্যে 18 ফুট লম্বা হয়ে যায়। সুতরাং আপনি আজকে যে প্রার্থনা করছেন, আমরা যে প্রার্থনা করছি, আপনি হয়তো মনে করছেন কই হলো না তো, কিন্তু আপনার প্রার্থনা সমস্তই বীজ রূপে সেটা রোপিত হয়ে গেছে। এবং দেখবেন এই প্রার্থনার ফল আপনি দেখতেও পারেন, প্রভু চাইলে অবশ্যই দেখবেন বলে বিশ্বাস করি। প্রভু চাইলে না, আপনি দেখবেন, বিশ্বাস করি আপনি ফল দেখবেন। এই ফল দেখবেন, আপনার জীবনে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য যে দেখেন, একটা জায়গায় আগেই একটু কথার ভিতরে যাই, তারপরে প্রার্থনায় যাই, আজকে একটু অন্যভাবে যাই। যিশাইয় 43 অধ্যায়, বাইবেল আছে সকলের কাছে? বাইবেল খুলুন, যিশাইয় 43 অধ্যায় 5 পদ। আকাশ, বাইবেল আছে তোমার কাছে? অনিতা, আছে আঙ্কেল। না, আমি আজকে প্রতীককে বলছি না, এখন আমি বলছি আকাশ আছে বাইবেল? আকাশের কাছে বাইবেল আছে? হ্যাঁ আঙ্কেল, আছে আছে। তাহলে পড়ো, 5 পদ পড়ো, 5 পদ পড়ো। যিশাইয় 43 অধ্যায় 5 পদ। ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি পূর্ব দিক হইতে তোমার বংশকে আনিব ও পশ্চিম দিক হইতে তোমাকে সংগ্রহ করিব। আমিন। 6 পদ পড়ো, 7 পদ আমি পড়ো। আমি উত্তর দিকে বলিব, ছাড়িয়া উত্তর দেও। দিকে না, উত্তর দিককে বলিব। আমি উত্তর মানে দিককে শোনো, বলিব। একটু শোনো, উত্তর দিককে বলবো মানে আপনি উত্তরে গিয়ে যে প্রার্থনা করেছেন তাকে বলবে এখন, কারণ আপনি প্রার্থনা করেছেন। ছাড়িয়া দাও। আপনি দক্ষিণে যদি যান, সেখানে প্রার্থনা করেন, সেখানে বলবে এই বন্ধ রেখো না। আমার পুত্রগণ, যদিও এখানে কন্যা ইনক্লুড হবে, দূর হইতে ও আমার কন্যাদিগকে পৃথিবীর প্রান্ত হইতে আনিয়া দাও। যে কেহ আমার নামে আখ্যাত, যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি, সেই ব্যক্তিকে আনিয়া দাও। আমি তাহাকে নির্মাণ করিয়াছি, আমি তাহাকে গঠন করিয়াছি। সুতরাং আমি প্রভুর ধন্যবাদ করি যে সেকেন্ড ডেতে যে প্রভু যে হাফিজের মধ্যে কথা বলেছেন, আপনি উত্তর দিকে যাচ্ছেন, দক্ষিণ দিকে যাচ্ছেন, আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, আপনি প্রার্থনা করছেন, আর আপনার প্রার্থনার উত্তর এগুলো হচ্ছে। আমেন, আমেন, আমেন আমেন, আমেন। আমেন, আমেন নেই। হাফিজও বুঝতে পেরেছো যে তা কালকে আমেন, যে আমেন। তোমাকে যে প্রভু বলেছেন, এটা তুমি কতদূর বুঝতে পেরেছো আমি বুঝি নাই, কিন্তু আমি না, আমি এই মাটার করেছি।
চিবিয়েছি। আমেন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা প্রার্থনা করি। আমরা আগে 100 গীত পড়ি। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবী তোমার উদ্দেশ্যে জয়ধ্বনি করে। তোমার উদ্দেশ্যে জয়ধ্বনি করে। সানন্দে আমরা তোমার সেবা করিব। সানন্দে আমরা তোমার সেবা করিব। আনন্দ গান সহ আনন্দ গান সহ আমরা তোমার সম্মুখে আসিব। আমরা তোমার সম্মুখে আসিব। আমরা জানি আমরা জানি তুমি আমাদের স্বর্গের বাবা। তুমি আমাদের স্বর্গের বাবা। তুমি আমাদিগকে নির্মাণ করিয়াছ। তুমি আমাদিগকে নির্মাণ করিয়াছ। আমরা তোমারই। আমরা তোমারই। আমরা তোমারই সন্তান। আমরা তোমারই সন্তান। আমাদের নাম আমাদের নাম স্বর্গে জীবন পুস্তকে লেখা হয়েছে। স্বর্গে জীবন পুস্তকে লেখা হয়েছে। আমরা প্রশংসা সহকারে আমরা প্রশংসা সহকারে ও সাহস সহকারে ও সাহস সহকারে তোমার সিংহাসনের সামনে তোমার সিংহাসনের সামনে উপস্থিত হচ্ছি। উপস্থিত হচ্ছি। আমাদের প্রশংসা নিয়ে আমাদের প্রশংসা নিয়ে আমরা তোমার সামনে উপস্থিত হচ্ছি, আমরা তোমার সামনে উপস্থিত হচ্ছি। কারণ তুমি আমাদিগকে নির্মাণ করিয়াছ। কারণ তুমি আমাদিগকে নির্মাণ করিয়াছ। আমাদেরকে তুমি তুলিয়া বহন করিবে। আমাদেরকে তুমি তুলিয়া বহন করিবে। কেননা তুমি মঙ্গলময়। কেননা তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তুমি আমাদের জন্য কালভেরি ক্রুশে মরিয়াছ। তুমি আমাদের জন্য কালভেরি ক্রুশে মরিয়াছ। তুমি আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, তুমি আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছ। কালভেরি ক্রুশে তুলে নিয়েছ। তোমার রক্ত দিয়ে তোমার রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করেছ। তুমি আমাদেরকে ধৌত করেছ। তোমার ক্ষত দিয়ে তোমার ক্ষত দিয়ে তুমি আমাদেরকে তুমি আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছ। সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছ। আমরা আর কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমরা আর কখনো বিছানায় শুয়ে থাকিব না। আমরা কখনো অসুস্থ হইব না। আমরা কখনো অসুস্থ হইব না। ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে মিনিস্টারিং এঞ্জেলস, মিনিস্টারিং এঞ্জেলস, তোমরা স্বর্গ থেকে তোমরা স্বর্গ থেকে ব্র্যান্ড নিউ বডি পার্টস ব্র্যান্ড নিউ বডি পার্টস নিয়ে আসো নিয়ে আসো এবং আমাদেরকে এবং আমাদেরকে প্রভু যিশুর গৌরবের মধ্যে প্রবেশ করিয়ে প্রভু যিশুর গৌরবের মধ্যে প্রবেশ করিয়ে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত মাথার থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত বডি পার্টস যিশু নামে সমস্ত বডি পার্টস যিশু নামে ব্র্যান্ড নিউ করে দাও। ব্র্যান্ড নিউ করে দাও। কারণ প্রভুর বিশ্বস্ততা কারণ প্রভুর বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের সন্তানগণ আমাদের সন্তানগণ 22 বৃক্ষের তুল্য হবে। 22 বৃক্ষের তুল্য হবে। আমাদের উপরে আমাদের উপরে আমাদের বংশের উপরে আমাদের বংশের উপরে তুমি তোমার
পবিত্র আত্মা তুমি তোমার পবিত্র আত্মা ও আমাদের সন্তানদের উপরে ও আমাদের সন্তানদের উপরে তোমার আশীর্বাদ ঢালিয়া দিয়াছ। তোমার আশীর্বাদ ঢালিয়া দিয়াছ। আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে পিতা প্রভু, পিতা প্রভু, তুমি যে প্রতিজ্ঞা করিয়াছ তুমি যে প্রতিজ্ঞা করিয়াছ যে এখন থেকে মানুষের আয়ুর কাল 120 বৎসর হবে, যে এখন থেকে মানুষের আয়ুর কাল 120 বৎসর হইবে, আমরা যিশু নামে আমরা যিশু নামে সেই আশীর্বাদ গ্রহণ করিলাম। সেই আশীর্বাদ গ্রহণ করিলাম। প্রভু যিশু নাম প্রভু যিশু নাম আমাদেরই নাম। আমাদেরই নাম। তিনি আমাদেরকে এই মহান নাম দিয়াছেন। তিনি আমাদেরকে এই মহান নাম দিয়াছেন। যিশু নামে আমরা শয়তানের উপরে কর্তৃত্ব করি। যিশু নামে আমরা শয়তানের উপরে কর্তৃত্ব করি। আমরা কখনো শয়তান দ্বারা পরিচালিত হই নাই, হব না। আমরা কখনো শয়তান দ্বারা পরিচালিত হই নাই, হব না। যিশু নামে শয়তান তোকে বলছি, যিশু নামে শয়তান তোকে বলছি, আমাদের উপরে, আমাদের উপরে, আমাদের পরিবারের উপরে, আমাদের পরিবারের উপরে, আমাদের বাড়ি ঘর প্রপার্টি ব্যাংকের উপরে আমাদের বাড়িঘর প্রপার্টি ব্যাংকের উপরে তোর কোনো কর্তৃত্ব নাই। তোর কোনো কর্তৃত্ব নাই। যিশু নামে তুই দূরীভূত হ। যিশু নামে তুই দূরীভূত হ। আমরা পবিত্র প্রভু যিশুর রক্ত আমরা পবিত্র প্রভু যিশুর রক্ত আরোপ করি। We plead আরোপ the precious blood of Jesus plead the precious over blood us. of Jesus over us. পাস্টর মরিন এসছে, এই জন্য আমি ইংরেজিতে বলছি, কিছুটা বাংলায় বলছি। We plead the precious blood of Jesus. We will preach the gospel to the We will end of preach the the world. gospel. আমরা প্রভু যিশুর সুসমাচার আমরা সারা প্রভু পৃথিবীতে যিশুর প্রচার সুসমাচার করিব। সারা পৃথিবীতে প্রচার করিব। And for this reason, বলো যে And এই for কারণ this reason, সকলেই আমরা বলি, let's all speak it out after me. And for this reason, and for this reason, whatever will be needed, whatever will be needed, our Father God, আমাদের পিতা ঈশ্বর, যা কিছু দরকার হবে আমাদের পিতা our ঈশ্বর, Father God, বাংলায় করে আমাদের পিতা ফেলতে ঈশ্বর, পারো, যা কিছু দরকার হবে, he will He bring it will to POG, তিনি এই bring it to POG'র কাছে POG. নিয়ে আসবেন according তিনি to এই his POG তে নিয়ে promise। আসবেন, তার according to his প্রতিজ্ঞা promise. অনুসারে ম্যাথিউ 6:33, Matthew 6:33. মথি 6 অধ্যায় 33 পদ অনুসারে, God is on my side, God is on my side. ঈশ্বর আমার পক্ষে, for the blood has been applied। For the blood has been applied. তুমি বাংলায় করতে পারো না, যে পবিত্র রক্ত আরোপিত হইয়াছে, every need shall be supplied, আমাদের সমস্ত আমাদের যা কিছু প্রয়োজন প্রয়োজন তিনি দিয়ে দিয়েছেন। তিনি যোগাইয়া দিয়েছেন। Nothing shall be denied, তিনি আমাদেরকে কোনো কিছু কোনো দিতে কিছু অস্বীকার স্বীকার করিবেন করেন না। নাই। So I enter into rest, সুতরাং আমি আমি তার তার বিশ্রামে বিশ্রামে প্রবেশ প্রবেশ করি। করিয়াছি। I know that I am blessed, আমি জানি আমি আমরা জানি আমি আশীর্বাদ আশীর্বাদ প্রাপ্ত। প্রাপ্ত। I have passed the test, আমি আমার পরীক্ষায় কোনো উত্তীর্ণ অসুবিধা হয়েছি। আর হবে না। I আমেন। will get God's best, আমি ঈশ্বরের আমি মহা ঈশ্বরের আশীর্বাদ মহা পাবই। আশীর্বাদ পাইবেই পাবো। ধন্য যিশু, ধন্য যিশু। Hallelujah. Blessed Hallelujah. be the name of Lord Jesus Christ. In Jesus' name, Amen. যিশু আমেন। নামে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমাদের প্রার্থনা, আমাদের প্রচার already, our prayer and our preaching already done in our prayers. আমেন। আমাদের প্রার্থনার মাধ্যমে আমাদের প্রচার অলরেডি হয়ে গেছে। How many of you, কতজন আপনারা wants a good health and live long, একটা সুস্বাস্থ্য চান এবং অনেক দিন
বাঁচতে চান ফর দ্য গ্লোরি অফ গড, ঈশ্বরের গৌরবের জন্য? কতজন? হাউ মেনি? এভরিবডি, রাইট? প্রেইজ গড। তাই যদি হয়, দেন টুডে I will say how word impacts word of God, how আমাদের ট্রান্সলেশন ভালো করে শুনো সজল, how God's words impact on our daily life. লিখতে পেরেছো? how, সজল কথা বলো, মাইক বন্ধ রাখলে লিখতেছি হবে না। আঙ্কেল। how God's words impact our daily life. হ্যাঁ আঙ্কেল লিখছি। Deuteronomy chapter 8, দ্বিতীয় বিবরণ 8 অধ্যায়, এগুলো দিতে পেরেছো? যে আগের প্রচারগুলো হ্যাঁ আঙ্কেল সজল, ফেসবুকে আছে। না সে দিতে পেরেছো ইউটিউবে? ইউটিউবে অস্টিনদার সাথে কথা বলছি, দাদা দিয়ে দিবে, আগামীকাল আসতেছে। আচ্ছা, ভার্স 11 to 13, Deuteronomy chapter 8, পড়ো। we read it in Bengali. Pastor Martin, you can follow in your Bible in English. Deuteronomy দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 11 থেকে 13 পদ পড়ো। দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 11 থেকে 13 পদ। সাবধান, তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না। আমি অদ্য তাহার যে সকল আজ্ঞা, শাসন ও বিধি তোমাকে দিতেছি, সে সকল পালন করিতে ত্রুটি করিও না। তুমি ভোজন করিয়া তৃপ্ত হইলে, উত্তম গৃহ নির্মাণ করিয়া বাস করিলে, তোমার গোমেশাদির পাল বৃদ্ধি পাইলে, তোমার স্বর্ণ ও রৌপ্য বৃদ্ধি পাইলে, এবং তোমার সকল সম্পত্তি বৃদ্ধি পাইলে। আমেন। তোমার চিত্তকে দর্পিত হইতে হইতে দিও দিও না, না, এবং তোমার ঈশ্বর এবং তোমার ঈশ্বর সদাপ্রভুকে সদাপ্রভুকে ভুলিয়া যাইও না। আপ টু ভার্স 14। যিনি মিশর দেশ হইতে, দাস গৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। আমেন। Let us read Colossians chapter 1 verse 13-14, পড়ো। কলোসীয় 1 অধ্যায় 1 অধ্যায় 13-14 পদ। তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। ইহাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। আমেন। তিনিই করিয়াছেন। তাহলে ইন দ্য মানে অন্ধকারের কর্তৃত্বের মধ্যে যখন মানুষ থাকে, তখন তার কোনো শান্তি থাকে না। when a person lives in the darkness, he does not have any peace in the mind. What is the darkness? এই ডার্কনেসটা কি? অন্ধকারটা কি? অন্ধকার হচ্ছে যে আপনি যখন ঈশ্বরের বাক্য থেকে প্রতিদিন যদি না খান আর না পড়েন, আপনি দূরে থাকছেন, এবং তখনই আপনার মাথার উপরে শয়তান ডিফারেন্ট চিন্তা নিয়ে এসে আপনাকে প্রভাবান্বিত করছেন। Whenever you are not reading Word of God daily, then you are detaching yourselves from the blessings, and Satan takes that opportunity to bring
the thoughts that are not according to the word of God in your head. যখনই আপনি এরকম ভাবে শয়তান মানে ঈশ্বরের বাক্যের সঙ্গে প্রতিদিন মিশছেন না, যোগাযোগ রাখছেন না, পড়ছেন না, তখনই শয়তান আপনার মাথার মধ্যে বিভিন্ন ধরনের সেন্স নলেজের চিন্তা নিয়ে আসবে, জগতের চিন্তা। এই বাক্য আমাদেরকে, দিস ওয়ার্ড অফ গড কিপস আস ক্লিন, আমাদেরকে পরিষ্কার করে। কিসের থেকে? ফ্রম দ্য থটস দ্যাট স্যাটান ওয়ান্টস টু ব্রিং টু আস, যে সমস্ত অ্যাডভার্স থটস, যেগুলো ঈশ্বরের বাক্যের বিপরীতে চিন্তা, সেগুলো থেকে আমাদেরকে মুক্ত রাখেন, আমাদেরকে মুক্ত রাখেন। যেমন ধরেন, কোথায়? ওয়্যার শ্যাল উই ফাইন্ড ইট? আমরা John chapter 15 verse 3, John 15:3 প্লিজ নোট ইট, রাইট ইট ডাউন অ্যাজ মেনি গুড, আপনি যত গুড নোটস নিতে পারবেন, দ্যাট উইল বি হেল্পফুল টু ইউ। আমেন। জন 15:3। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমেন। দেখলেন? তৎপ্রযুক্ত তোমরা পরিষ্কৃত আছো। এই বাক্য, দিস ওয়ার্ড অফ গড ক্লিনস আস। ক্লিনস হোয়াট? নট অনলি সিন, শুধু পাপ থেকে মুক্ত করে না, all the thoughts, সমস্ত চিন্তা that are contrary to the word of God আপনাকে মুক্ত করে, যেগুলো ঈশ্বরের বাক্যের বিপরীত, makes you free। কিভাবে? হাউ? আপনি যখন ওয়ার্ড অফ গডের ভিতরে নাই, ঈশ্বরের বাক্যের মধ্যে নাই, তখনই আপনি একটু কিছু হলে ভাবছেন, তাই তো, কি হলো? হ্যাঁ, প্রবাবলি বুকে একটু ব্যথা করছে, ও সামথিং, প্রবাবলি পেটে যেন কেমন করছে, মেবি সামথিং। আপনি এগুলো চিন্তা করছেন, বিকজ you are whenever you are not in the word of God, then you are thinking, oh, maybe you have a little pain in the chest, oh, maybe you are not breathing properly, maybe you have some kind of different problems in the body, maybe, and then you want to find them out। তখন আপনি এগুলোকে খুঁজতে চেষ্টা করেন যে কি হলো। Then you land up in the hospital or to the doctor, তখন আপনি হাসপাতাল বা ডাক্তারের কাছে যান, and then they find it out, কারণ because you brought the disease on your own, আপনি আপনার রোগ পীড়া ব্যাধি নিজে চিন্তা করে ম্যাক্সিমাম এনেছেন। You thought it over, আপনি চিন্তা করেছেন, আপনি ভেবেছেন যে আপনার কিছু হয়েছে, আপনি আপনার রোগ পীড়া ব্যাধি আনার জন্য অনেকাংশে দায়ী। Why? কেন আপনি দায়ী? You are responsible mostly for your own sickness. Because why? Because you are not spending time with the word of God. Your attention is then focused on the worldly things,
আপনার অ্যাটেনশন তখন এই পৃথিবীর দিকে বিভিন্ন রকমের সমস্যার দিকে যাবে। আপনার অ্যাটেনশন ঈশ্বরের বাক্যের দিকে থাকবে না। ওয়ার্ড অফ গড ডিক্লেয়ার্স, আপনি এভরিডে হিলিং ভার্স পড়ছেন না, আপনি ইউ আর নট আরোগ্যদায়ী যে বাক্যগুলো এগুলো পড়ছেন না, আপনার টাকা দরকার, টাকার পাওয়ার যে বাক্য সেগুলো পড়ছেন না, শান্তি দরকার, শান্তির বাক্যগুলো পড়ছেন না। ইউ নিড মানি, ইউ আর নট রিডিং দ্যাট ওয়ার্ড অফ গড। ইউ নিড পিস, ইউ আর নট রিডিং দ্যাট ওয়ার্ড অফ গড। ইউ ওয়ান্ট, দ্যাট ইজ ইউ ওয়ান্ট, আপনি চান আপনার সন্তানদের মঙ্গল হোক, ইউ ওয়ান্ট দ্যাট ইউর চিলড্রেন শুড বি গুড, বাট ইউ আর নট রিডিং দ্য ওয়ার্ড অফ গড দ্যাট পারটেইনস টু দি চিলড্রেন্স ব্লেসিং। আপনি সেই বাক্যগুলো পড়ছেন না যে বাক্যের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আপনার সন্তানদের মধ্যে উপরে আছে। রেজাল্টিং হোয়াট, ফলে আপনি কি করছেন? ইউ আর থিঙ্কিং ডিফারেন্ট থিংস, ওয়ার্ল্ডলি থিংস, অ্যান্ড ব্রিঙ্গিং, এবং অন্য নিজের উপরে নিজে প্রবলেমসগুলো, ইউ আর ব্রিঙ্গিং দ্য প্রবলেমস অন ইউর ওন। বুঝতে পেরেছেন? আমেন কারোর থেকে পাচ্ছি না। ইজ দ্যাট, আমেন। ক্যান ইউ সে আমেন টু দ্যাট? যদি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, আমেন। বোঝেন, তাহলে আপনি আমেন বলুন। আমেন, হালেলুয়া। আমেন, আমেন। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। Water is the word of God, and we need to be clean every day. Ephesians 5. Ephesians 5. Ephesians 5, verse 26 and 27. 26 এবং 27 পদ। এফেসীয় 5:26-27 যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন, যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকে, বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয়। কোনো কলঙ্ক বা সংকোচ, কোনো ডিফাইলমেন্ট will not be there. Different thinking, অন্য ধরনের চিন্তা আসলেও you can arrest them, আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন। এই জন্য that's why Song of Solomon, পরম গীত, Song of Solomon, chapter 2, verse 15. পরম গীতা 2:15 তোমরা আমাদের নিমিত্ত সেই শৃগাল দিগকে, ক্ষুদ্র শৃগাল দিগকে ধরো, যারা দ্রাক্ষার উদ্যান সকল নষ্ট করে, কারণ আমাদের দ্রাক্ষার উদ্যান সকল মুকুলিত হইয়াছে। You see, that is, our garden has blossomed, but আমাদের মানে আমাদের because of Lord Jesus, আপনি রোমিও, according to Romans 10:9 and 10, you accepted Jesus Christ as Lord and Savior. আমরা we all accepted, আমরা যিশুকে প্রভু বলে স্বীকার করেছি। কিন্তু সুতরাং আমাদের মানে আমাদের your spirit and Jesus spirit, our spirit and Jesus spirit is identical. আমাদের আত্মা এবং প্রভু যিশুর আত্মা আইডেন্টিক্যাল, যেটা আপনি পাবেন গালাতীয় 4 অধ্যায়। সেখানে গ্যালাটিয়ান্স চ্যাপ্টার 4, যেখানে বলছে ফাদার গড সেন্ট দ্য স্পিরিট অফ হিজ সন টু আওয়ার স্পিরিট। পিতা ঈশ্বর আমাদের অন্তরে পুত্রের ঈশ্বর মানে প্রভু যিশুর আত্মা পাঠিয়ে দিয়েছেন। সো আমাদের স্পিরিট, আওয়ার স্পিরিট
and Jesus' Spirit are one. So we are blossoming. আমরা কখনো we are not getting sick. We are getting wealthy. We are getting prosperous. আমরা becoming উন্নতি হচ্ছে। আমাদের টাকা পয়সা বাড়ছে। আমরা আর কখনো অসুস্থ হচ্ছি না। আমাদের সন্তানরাই হচ্ছে। সবকিছু ভালো হচ্ছে। কিন্তু হঠাৎ করে all on a sudden, why you become sick? কেন আপনি sick হয়ে গেলেন? Because you are not spending time. You are detached from the word of God. And that is why আপনি ঈশ্বরের বাক্যের থেকে অনেক দূরে আছেন। আপনি মনে করছেন জাস্ট একটু পড়লাম, ও 2-4 পদ পড়লাম, এনাফ। You are not finishing the Bible. আপনি বাইবেলের এই মাথা থেকে ওই মাথা পড়ছেন না। আপনি বাইবেল মনে করেন আপনি জানেন। You try to, you think that is you can rehearse the Bible by heart. No, that's not enough. Word of God must be eaten. আর যেটা জেরেমীয় যে এক অধ্যায়, Jeremiah chapter 1, it must be eaten. Jeremiah chapter 1, পড়ো, বার করো। আমি সেই বাক্য, I took that word and eat them. খেয়ে ফেললাম। পড়ো তাড়াতাড়ি। যে পাও, সৌরভ পাইলে সৌরভ পড়ো। যেরমিয়া 1:12 তখন সদাপ্রভু আমাকে কহিলেন, ভালো দেখিয়াছ, কেননা আমি এটা আপন হলো আমি বাক্য জাগ্রত আছি, কিন্তু আমি বালক এমন কথা বলিও না, এবং তোমাকে যাহা চায় তোমার ভীত হইও না, তোমার সঙ্গে আমি তোমার বাক্য মুখে দিলাম। সদাপ্রভু আমাকে কহিলেন, ভার্স 9, পরে সদাপ্রভু আপন হস্তর বিস্তার করিয়া আমার মুখ স্পর্শ করিলেন, এবং সদাপ্রভু আমাকে কহিলেন, দেখো আমি আমার বাক্য তোমার মুখে দিলাম। যিশাইয় 6, আমি যিশাইয় 6, what does যিশাইয় 6 বলে? What Isaiah 6 says? Isaiah 6. তিনি ভার্স 7, তিনি আমার মুখে তা স্পর্শ করিলেন, দেখো ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল, তোমার অপরাধ পাপের প্রায়শ্চিত্ত হইল। এবং সৌরভ বা প্রতীক বার করো তো, যে আমি ভক্ষণ করিলাম ঈশ্বরের বাক্য, এবং এটা বোধহয় প্রকাশিত বাক্যে নাকি, দেখো তো। So when you are not with the word of God, যখনই আপনি word of God এর সঙ্গে ডেইলি স্পেন্ড করছেন না, তখনই এই স্মল ফক্সেস, অ্যাকর্ডিং টু সং অফ সলোমন, পরম গীত অনুসারে ছোট ছোট শিয়াল আপনাদেরকে, আমাদের ভেতরে এসে প্রবেশ করে। ইট কামস টু আস। Then you think, yes, you are healthy, you are healed, you are healed, আপনি healed, you are prosperous, আপনি prosperous, আপনি সুস্থ, কিন্তু but the word of God ভেতরে আপনি নাই বলে, তখনই all the bad thoughts যে আপনাকে নিয়ে আসছে, oh, you don't have money, you don't have anything, and that's why Jesus, হ্যাঁ, 15:16 কোথায়? তোমার বাক্য সকল যেরমিয়া 15:16 না, আমি তোমার, ভক্ষণ করিলাম, আমি হ্যাঁ, ভক্ষণ তোমার করলাম বাক্য সেই। সকল পাওয়া গেল, আর আমি সেগুলি ভক্ষণ করিলাম। Jeremiah 15 verse 16. Your words were found and I ate them. Do you have Bible? Everybody has Bible? How many of us read daily? And how many of us can take a vow that this year, you may read Bible 100 times, but doesn't matter. How many of us
are willing to read the Bible from cover to cover? কতজন আমরা এই 2025 সালে in this 2025 ইচ্ছা প্রকাশ করছি যে আপনি বাইবেল পড়ে ফেলবেন সম্পূর্ণভাবে আদি থেকে প্রকাশিত বাক্য, from the Genesis to Revelation. Praise God. Then these small foxes cannot attack you. And that is why Jesus said in John 15:3, যোহন 15:3 আমি যে সকল বাক্য তোমাকে বলিয়াছি এই জন্য তোমরা you are clean, but we try to remain under the law. For how under the law? কি করে ব্যবস্থার মধ্যে? ও আমাকে বাক্য পড়তে হবে, হ্যাঁ আমাকে বাক্য পড়তে হবে, ও হালেলুয়া, ধন্য যিশু। যেসাইয় 65 অধ্যায়, যাহারা জিজ্ঞেস করে নাই আমি তাহাদিকে আমার অনুসন্ধান, হ্যাঁ you are reading, you are not taking time. আপনি জাস্ট পড়ে গেলেন, ও I know it. You are not reading between the lines. The book is not going through you, you are going through the books. আপনি বাইবেল এমনি ভাবে পড়ে যাচ্ছেন কিন্তু বাইবেল আপনার ভেতরে পড়ছে না। Bible is not reading you. Bible is not going through you. বাইবেল আপনার মধ্য দিয়ে যাচ্ছে না। আপনি মনে করছেন যে you are thinking that is you know the Bible. ও যিশায় 65, ও I know what is the contents. আমি জানি যে এখানে কি লেখা আছে। The minute you are not in the word of God, the small foxes, সেই পরম গীতের সেই small foxes, ছোট ছোট ফক্স গুলো আমাদের ভেতরে প্রবেশ করে। And because of the word, we are clean. We are clean. But যখনই আমরা এইভাবে পড়ছি, ও আচ্ছা আমাকে পড়তে হবে, I have to read the Bible, oh Jesaja, oh Psalm 103, hallelujah, you are reading hurriedly and all those things. Then what you are doing? You are doing under the law. You are under the law. আপনি ব্যবস্থার পড়তে হবে, you are compelled, so you are reading. You are not reading out of the love. Aaron, Moses বড় ভাই, মশির বড় ভাই, Numbers 20:28, Aaron তার এই priestly clothes, এই ব্যবস্থার কাপড় পরা ছিল বলে ঈশ্বর তাকে নিতে পারলেন না। ব্যবস্থা will not go to heaven. The law will not go to heaven. Numbers 20:28 পড়ো। গণনা পুস্তক তার 20 অধ্যায় 28 পদ। পরে মোশি হারনকে হারনকে তাহার বস্ত্র ত্যাগ করাইয়া তাহার পুত্র ইলিয়াসরকে তাহা পরিধান করাইলেন এবং হারন সে স্থানে পর্বত শৃঙ্গে মরিলেন। পরে দেখলেন মোশি ও ইলিয়াসর পর্বত হইতে নামিয়া আসিলেন। দেখলেন হারন could not die, could not go to heaven with the law dresses. His priestly garments have to be taken off. Moses, at the age of 120, মোশি 120 বছর বয়সে যখন তার সমস্ত কিছু ভালো ছিল, সব কিছু, he could not go to heaven because he was a man under the law. He had to go up. যাত্রা 30 বোধহয় কত, লাস্ট চ্যাপ্টার, মোশি পর্বত শৃঙ্গে উঠলেন। বার করো, আমাকে কিছু সাহায্যকারী লোক দরকার যারা নাকি বাইবেল জানে। I need some people who knows the Bible. যাত্রা, Exodus chapter 40, আপনি পড়ে দেখবেন, you will read it please, যে from verse 30 থেকে পড়ে দেখবেন।
না, সরি, এক্সোডাস কোথায়? মোশি গেলেন? দ্বিতীয় না না বিবরণ না, নট 34 এক্সোডাস। অধ্যায়। হ্যাঁ দ্বিতীয় বিবরণ 34 অধ্যায়। হ্যাঁ, যেহেতু সরি, ডেট্রোনমি 34। তাহলে সেবাস্টিন, তুমি আমাকে সাহায্য করো না কেন? ডেট্রোনমি 34, দ্বিতীয় বিবরণ 34 অধ্যায়। He saw the heaven, but he could not go because he was a man under the law. He could not go to the heaven with that because he broke the one of the commandments, but God could not forgive him because he was under a man of law. সে একটা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছিল বলে ঈশ্বর বলেছিলেন, গড সেইড, যে তুমি পাহাড়ের কাছে জল চাও, কিন্তু মোশি পাহাড়কে আঘাত করেছিল। এই জন্য ঈশ্বর বলল, তুমি কনান দেশে যাবে না, প্রমিসড ল্যান্ডে তুমি যাবে না। কিন্তু ঈশ্বর তাকে নিতে যাওয়ার জন্য তখন ঈশ্বর তাকে পাহাড়ে ওঠালেন, দেখালেন। দেন গড টুক হিম পার্সোনালি when he was not, মানে he is, মানে shedding of his law। এই ব্যবস্থা মানুষকে স্বর্গে নেয় না, এই ব্যবস্থা মানুষকে ক্রিপল করে। এই ব্যবস্থা আপনাকে বলছে আপনি পাপ করেছেন, আপনি ক্ষমা পাবেন না, আপনার ভেতরে গিল্ট আসছে। ইউ, দিস ল ইজ ব্রিংিং গিল্ট ইন ইউ। Aaron could not go to heaven until he took his priestly clothes off. যতক্ষণ পর্যন্ত তার যাজকীয় কাপড় চোপড় না খুললো, ততক্ষণ পর্যন্ত স্বর্গে যেতে পারলো না। Did you see the point? দেখেছেন? সুতরাং when you read the Bible out of love, because God first loved us, যখন when you read the Bible, যখন আপনি বাইবেল পড়ছেন এইভাবে, ফার্স্ট জন, প্রথম যোহন, ফার্স্ট জন চ্যাপ্টার 4 ভার্স 10, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। এন্ড ভার্স 11, প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। পরস্পর বলতে নট অনলি আমি আপনাকে ভালোবাসি, দ্যাটস অল রাইট, কিন্তু ঈশ্বরের বাক্য, ঈশ্বরের সঙ্গে পরস্পর। আমরা এটা মনে করি, উই থিঙ্ক ইটস অনলি হিউম্যান বিং, উই থিঙ্ক দ্যাট উই শুড লাভ অনলি হিউম্যান বিং। নো নো নো, দ্যাটস অনলি এ পার্ট, শুধু একটা পার্ট। উই শুড, হালেলুয়া, ফাদার থ্যাংক ইউ, উইথ দ্য ওয়ার্ড অফ গড, দ্যাট ইজ জিসাস, ঈশ্বর প্রভু যিশুর সঙ্গে আমাদের প্রেম করতে বাধ্য। আমেন, হালেলুয়া। And did you get it? Did you get it? Amen. What the Holy Spirit is telling through me? I myself do not know so much. I knew only a little bit, but he is expanding it. আমি জানতাম না এত কিছু, আমি এগুলো কোনো তেমন ভাবে ওইভাবে প্রত্যেক করি নাই, কিন্তু পবিত্র আত্মা is expanding, is expanding, পবিত্র আত্মা বাড়িয়ে দিচ্ছেন। আউট অফ লাভ, যখন আপনি ঈশ্বরের বাক্য ভালোবেসে পড়ছেন, তখন ইউ আর রিডিং বিটুইন দি লাইনস। আপনি তখন এক লাইন ভালো করে পড়ছেন, আপনি তখনই প্রার্থনা করছেন, ইউ আর প্রেইং বিফোর
রিডিং দ্য ওয়ার্ড অফ গড, আপনি প্রার্থনা করছেন বাইবেল পড়ার আগে, পবিত্র আত্মা, আমি বুঝি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোলি স্পিরিট, মেক মি আন্ডারস্ট্যান্ড, আমাকে বোঝাও। তখনই আপনি কমপ্লিটলি বাইবেলের ভিতরে ঢুকে যাচ্ছেন। জব চ্যাপ্টার 14 ভার্স 9 and 10, ভার্স 7 থেকে পড়ো। Stay in water before your body gets really dirty. আপনি এই বডি যখনই অসুস্থ হয়, বডিতে যখন টাকা পয়সার অভাব আসে, বডিতে যখন শান্তি চলে যায়, stay in the words. Stay in the words. You could not understand যে word of God এর detachment কতটা মানুষকে প্রবলেমের মধ্যে নিয়ে যায়, how much it brings to the problem when we detach from, when the word, we go through the word of God, but the word of God does not go through us. Law cannot bring us to the heaven. Numbers 20 যেটা দেখিয়েছি, Numbers 20:28, গণনা পুস্তক 20:28 পদে, অ্যারন মরতে পারলো না যতক্ষণ পর্যন্ত প্রিস্টলি ক্লোথস তার থেকে খুলে না নেওয়া হলো, মানে লয়ের কাপড় চোপড় খুলে না নেওয়া হলো। মোশি মরতে পারলো না যতক্ষণ পর্যন্ত সে উপরে উঠলো, সে কনান দেশ দেখলো। হি কুড নট গো বিকজ হি ওয়াজ এ ম্যান আন্ডার দ্য ল। তিনি ব্যবস্থার অধীনে একজন লোক ছিলেন, কিন্তু তিনি when he went to the that, but we are not under the law, that's why we can be forgiven. But he could Amen, not be amen. forgiven because he broke the law. He broke the word of commandment. God said, ঈশ্বর বললেন যে তুমি জল চাও পাহাড়ের কাছে, you ask the water to the hill, to the mountain, but he did not. He strike, তিনি আঘাত করলেন। Under the law, nobody could go to heaven. That is why Hebrew 11:39-40, হিব্রু 11:39-40 পদ, যে ঈশ্বর আমাদের থেকে আমাদের জন্য কিছু দেখেছিলেন যেন তারা আমাদের ব্যতিরেকে, মানে প্রভু যিশু, until Jesus appears, I just summarize it, until Jesus completes his mission, যতক্ষণ পর্যন্ত প্রভু যিশু তার মিশন কমপ্লিট না করলেন, মরলেন, উঠলেন, পুনরুত্থিত হলেন, স্বর্গে গেলেন, risen and went to heaven, nobody could go to heaven. Amen. Law could not bring anybody to heaven. দেখলেন? And that is why word of God, we go through the word of God, but the word of God does not go through us. We do not read the word of God between the lines. আমরা ঈশ্বরের বাক্য just পড়তে হয়, পড়ে যাচ্ছি, ও করে 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 তা। But you are not praying before the word of God. আপনি প্রার্থনা করছেন না যে প্রভু পবিত্র আত্মা আমাকে বুঝিয়ে দাও। আর তখনই আপনি বুঝছেন কেন পড়ছেন, বিকজ ইউ আর আন্ডার দ্য ল। তাড়াতাড়ি পড়তে হবে, আজকে ঈশ্বরের বাক্য পড়তে হবে, ও হালেলুয়া, ধন্য যিশু, উই রিড ইট, ও ইহা অগ্নি, বিকজ ইউ আর আন্ডার দ্য ল। বাট আন্ডার গ্রেস, 1 John chapter 4, যখন আমরা প্রেম করি নাই, we did not love God, but he loved us. When he loved us, we should love each other. এই each other এর জন্য we think that is we have to love জাহিদ। হ্যাঁ, yes, আমাদের জাহিদকে ভালোবাসতে হবে, কিশোরকে ভালোবাসতে হবে, হ্যাঁ সেটা কারেক্ট, বাট উই শুড লাভ ইচ আদার। তার মানে ঈশ্বরের সঙ্গে ঈশ্বরকে ভালোবাসতে হবে। আমরা মুখে বলি, ও ফাদার আই লাভ ইউ, হোয়াট ইজ দ্য প্রুফ? আর যখনই আপনি এটা করছেন না, দেন ইউ আর রিডিং দ্য ওয়ার্ড অফ গড ডেইলি। And because of the word of God, John 15:3 says, Jesus said, because of the word, you are clean. Word Amen. is like water. Job 14:7-9, and that is why, sorry, before I go to Job,
ইয়োবের দিকে যাওয়ার আগে, because of the word of God, we are not reading every day and properly, resulting what? Oh, I know the chapter. I know what it does it say. But we don't read it. That is why Param Gite, Song of Solomon chapter 2, যে তোমরা ওই ক্ষুদ্র শৃগাল দিগকে ধরো, then the adverse thoughts, then the contrary thoughts, like healing এর against যে thoughts, prosperity against যে thought, যে সমস্ত অন্যান্য thoughts which are not according to the word of God comes in our head, and then people accept it and go to land up with the doctor and hospital, land up in tension, stress, anxieties, এবং তারা সমস্ত ল্যান্ড অফ টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ডাক্তারের কাছে যায়, হাসপাতালে যায়, তারপরে টাকা না থাকলে তখন তারা মানে দে বিকাম, ইফ দে হ্যাভ নো মানি দে বিকাম রেস্টলেস, তারা অস্থির হয়ে যায়, তাদের লোন থাকবে, এইগুলো থাকবে, হাউ টু সেভ ইট, ও ইয়েস ইয়েস লর্ড আই নো দ্যাট ইউ লাভ মি, I will not, your word said I will not take loan under. আপনি you are rehearsing. That's all right, part of it. But are you going? Are you not going? Is the word of God going through you? ঈশ্বরের বাক্য কি আপনার ভেতর দিয়ে যাচ্ছে? That is more question. That is the question. আমার আরো অনেক কথা ছিল, বলতে পারবো না, সময় নাই. I have got many things to share. সব মনে আসছে. The Holy Spirit is bringing just like that. Hallelujah. Job, now we go to Job 14:7 and 9. 14:7 and 9, তাড়াতাড়ি বার করো, ইয়োব 14 অধ্যায় 7 থেকে 9 পদ। আস্তে আস্তে কারণ পড়ো, এক পদ। কারণ বৃক্ষের আশা আছে, ছিন্ন হইলে তা পুনর্বার পল্লবিত হইবে। বাস, ভার্স 7, বৃক্ষের আশা আছে। Yesterday I said we are the walking tree because Jesus lives in you. আপনি সেই ব্যক্তি যে নাকি হাঁটছেন, কারণ আপনি সেই ওয়াকিং ট্রি। কোন ট্রি? In the heaven God planted two trees. একটা হচ্ছে tree of life, another হচ্ছে tree of sense and knowledge. Tree of life is in you. Tree of life প্রভু যিশু আপনার ভেতরে, জীবন বৃক্ষ। সুতরাং আপনি ওয়াকিং ট্রি। আপনি হয়তো মিস করেছেন, ইউ মিসড ইট, সদসৎ জ্ঞান বৃক্ষ দিয়ে, সেন্স নলেজের ট্রি দিয়ে, বাট দ্যাটস অল রাইট। সেই জন্য বলছে ইয়োবে যে ইউ হ্যাভ স্টিল হোপ। আপনি দেখবেন যে হালেলুয়া, যে আপনি যদি একবার ছিন্ন হন, পড়েন নাই এতদিন, ইউ ডিড নট রিড দ্য ওয়ার্ড অফ গড রাইট নাও, বাট ইউ উইল স্টিল বি, আপনার পল্লবিত হবেন, ফুল ফলে আপনার জীবন ভরে যাবে, ফুল ফলে তাহার কোমল শাখার অভাব হবে না। আপনি দেখবেন যে একটা গাছকে, ইফ ইউ উইল সি, যে আগে বাংলায় বলে নেই, দেন আই উইল স্পিক ইন ইংলিশ। একটা গাছকে যদি আপনি কেটে ফেলেন, একটু একটা যেখানে একটু মানে খাল বিল আছে, ওর পাশে রেখে দেন, দেখবেন যে আস্তে আস্তে গাছের পাতা জন্মাচ্ছে, ওর কিন্তু রুট নাই এখনো, কিন্তু আস্তে আস্তে রুটের দিকে যাচ্ছে। Am I right? You will see that if a tree even is cut out, but if you put it in the stream, slowly you will see that the leaves are coming. Am I right? কি Yes, মনে sir. হয়? তোমরা Amen, যারা amen. বাংলাদেশ ইন্ডিয়ায় আছো বলো, Yes, sir. Amen. দেখলেন? Amen. Amen. Maybe Hallelujah. you could not read the Bible now, but you still have the hope. কি হবে? যদ্যপি মৃত্তিকায় তা ভার্স 8, তাহার মূল পুরাতন হয়, ভূমিতে তাহার গুড়ি মরিয়া যায়, যদি ইভেন যদি মরেও যায়, আপনি you are now, you could not read the Bible until 2024 every day. Bible reading না, the Bible should go through you. কেন?
because we did not love God first, but He loved us. আমরা ঈশ্বরকে প্রেম করি নাই, ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন। Then we are bound to love each other. That means we are bound to love God. I love God. আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর আমাকে ভালোবাসেন। That is the meaning of that word. But we are taking it, oh, we are bound to love one another. আমি কিশোরকে ভালোবাসি, কিশোর আমাকে ভালোবাসেন। We miss the ground, মানে main point. আর ওই জন্য আপনি বাইবেল পড়েন না। That's why you do not read the Bible. And that's why you are sick. That's why you are not clean. Jesus said in John 15:3, যে এই জন্য because of the word you are not clean. Because of the word you are clean. ঈশ্বরের বাক্যের হেতু। Can I go a little bit more? আমি কি আরো কিছু সময় একটু যেতে পারি? ইয়েস আঙ্কেল বলুন। তুমি একলা বললে, আর কে 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 শুনতে চান মোর? যদি শুনতে চান তাহলে হাত তুলেন, আর নতুবা আমি ছেড়ে দেবো। Otherwise I'll stop. Praise God. Hallelujah. তাহলে দেখেন যে গুড়ি মরে যাবে, কিন্তু জলের গন্ধ পেলে, if it gets the scent of the water, water is the word of God. যে মুহূর্তে আপনি এই ঈশ্বরের বাক্যের সেন্ট পেলেন, ভার্স 9, সঙ্গে সঙ্গে you are again back to Colossians 1:13-14. You are back to the kingdom of his dear son Jesus. আপনি তার প্রেমময় পুত্রের রাজ্যে চলে এসেছেন। আমেন। আপনি যিশুকে গ্রহণ করেছেন, you accepted Jesus, you will go to heaven, আপনি স্বর্গে যাবেন, but you are without the word, যার জন্য you are not enjoying the life. That is why, এই কারণে আপনি এনজয় করেন না। That is why, এই কারণে many people remain poor, many people die early, many people remain sick. অনেক লোক অসুস্থ থাকে, অনেক লোক তাড়াতাড়ি মারা যায়, অনেক লোক গরিব থাকে। Only one reason. আপনি দেখবেন যে যে মুহূর্তে সেন্ট পাইল, সঙ্গে সঙ্গে সে বাড়তে লাগলো, নবরোপিত বৃক্ষার ন্যায় শাখার বিশিষ্ট হইল। আপনি যখন একটা নতুন গাছ লাগালেন, তেমন যেমন সুন্দর হয়ে ওঠে, ঠিক তেমনি আপনি উঠবেন। ইউ উইল গো অ্যাকর্ডিংলি। ইউ উইল হ্যাভ নো মোর সিকনেস, ইউ উইল হ্যাভ নো মোর প্রবলেমস। যা আসবে, ওয়ার্ড অফ গড উইল ফাইট ইট ফর ইউ। ওয়ার্ড অফ গড কেন দরকার? জন 13, যোহন 13 অধ্যায়, আমি আর বাইবেল পড়ছি না, বলে যাচ্ছি কারণ বিকজ অফ দ্য টাইম। জন 13, সেখানে যিশু দেখেন, লেটস গো টু ওয়াই নট জন 13, জন 13, যিশু বললেন, হি ওয়াজ ওয়াশিং দ্য ফিট অফ দ্য ডিসাইপলস, তিনি শিষ্যদের পা ধুয়ে দিচ্ছিলেন। পিতরের কাছে আসলেন, পিতর বললেন, না 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 না, আপনি আমার পা ধোবেন না, ছুটবেন না। যিশু বললেন যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই যদি আমি তোমার পা না ধুই। ওয়াই দ্য ফিট? আর পিতর বলল যে না না না, এক কাজ করেন, আপনি আমাকে পুরো স্নান করিয়ে দেন। নো, ওয়াই উই হ্যাভ টু টেক বাথ? পিটার আস্কড টু give him the bath, তাকে স্নান করিয়ে দিতে বলল। জিসাস সেড ইউ ডোন্ট নিড ইট। জিসাস বললেন যে স্নান করিয়াছে, ভার্স 10, পা ধোয়া ভিন্ন আর কিছুই তার প্রয়োজন নাই। তার মানে হচ্ছে, দ্যাট মিনস when we accepted Jesus, আমরা যখন যিশুকে রোমান্স 10:9-10 হিসেবে 10 সেকেন্ডস প্রেয়ার যেটা বলি, আমরা যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ করলাম, তখন we took the bath,
আমাদের স্নান হয়ে গেছে। উই গট দ্য গার্মেন্টস অফ রাইচিয়াসনেস, ধার্মিকতার বস্ত্র আমরা পড়েছি, প্রকাশিত বাক্যে আছে। যিশাই 61 বোধহয় না কততে আছে, একটু সৌরভ বার করো। তো এখানে আছে গার্মেন্টস অফ রাইচিয়াসনেস, বাট উই ডিফাইল আওয়ারসেলভস। আমরা ডেইলি এই যে ওয়ার্ড অফ গড না পড়ে টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি নিয়ে আমরা ভুল করে ফেলি। টেনশন, স্ট্রেস, কি হলো কি হলো, ও এখানে ব্যথা, মেবি সামথিং, আপনি তখনই করছেন, ডিফাইল করছেন। ও আপনার প্রবলেম আছে, ও আপনি ইয়েস আমি বিশ্বাস করি প্রভু, ইয়েস আই বিলিভ যে তুমি আমাকে উদ্ধার করবে, কিন্তু ভিতরে কিন্তু ভয় ঢুকছে। কি হবে আজকে, কি হবে আজকে? হয়তো মনে করেন আপনি কোনো কোর্টে যাচ্ছেন, ও কি হবে আজকে, কি হবে কি হবে, আপনি বলছেন ঈশ্বর আমার সহবর্তী, ঈশ্বর আমাকে বিজয় দিয়েছে, কিন্তু ভিতরে কেন? বিকজ you are not with the word daily. Out of love you are not reading the word. Out of love যদি পড়েন তখন আপনি the word is going through you, you are not going through the word. ঈশ্বর, তখন আপনি বাইবেল পড়ছেন না, বাইবেল আপনাকে পড়ছে। বুঝতে পেরেছেন? এই জন্য পিতরকে বললেন যে উই ডিফাইল, আমরা নষ্ট হই। আমরা স্নান করেছি, আপনি স্বর্গে যাবেন, you will go to heaven, কিন্তু মিস দ্য মার্ক। মিস দ্য মার্ক মানে আপনি আমি এইগুলো হারিয়ে ফেলছি। ব্লেসিংস মানে আমরা পারফেক্ট উইলের ভিতরে থাকতে পারছি না, আমরা ব্লেসিংস এর মধ্যে আছি। হ্যাঁ প্রভু তুমি দয়া করেছো, হ্যাঁ কান্নাকাটি করছেন, ইউ আর ক্রাইং অ্যান্ড ইয়েস ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রেখেছেন, বাট উইথ দ্য প্রবলেমস ইউ আর লিভিং। এমনকি পারফেক্ট উইলের ভিতরে থাকতে গেলে অনেক কিছু দরকার। যাই হোক, আমি ওই সাইডটা বলবো না আজকে আর। আমি একাধ জনকে বলি, একাধ সময়, সকলকে বলি না, কারণ অনেকে এগুলো গ্রহণ করতে পারে না। কারণ রিয়েল ব্লেসিংস, রিয়েল ঈশ্বরের ইচ্ছার মধ্যে থাকতে গেলে ইউ গট টু বি ইন দ্যাট ফ্যাশন। ইন মাই লাইফ অলসো আই হ্যাড টু ডু দ্যাট। আমার জীবনেও আমাকে তাই করতে হয়েছে। আমি শুধু আপনাকে প্রচার করে শেষ করে দিচ্ছি না, আমি যা করি না আমি তা বলি নেই। Whatever I don't do it, I don't say. So এই যে ডিফাইল হলো, কিন্তু স্টিল ইউ হ্যাভ হোপ। ইয়োব, অ্যাকর্ডিং টু জব 14, ইয়োব 14 অধ্যায় অনুসারে আপনার আশা আছে। কি আশা? You just got the scent of the Bible, the word, immediately you are blowing. তখন আপনার আর কোনো টেনশন, স্ট্রেস থাকছে না। You know. Paul, Apostle Paul, his new contemporary translation, not অন্য ট্রান্সলেশনের না, I knew whom I trusted. আমি জানি আমি কাকে বিশ্বাস করিয়াছি। And Paul said, God could trust me. আমাকে বিশ্বাস করতে পেরেছেন। I cannot say this as yet. And I'm still trying. মাঝে মাঝে হয়তো মিস করি, occasionally I miss. I know whom I trusted. আমি কাকে বিশ্বাস করিয়াছি। আমেন। এই ওয়ার্ড অফ গডের ভিতরে যখনই আপনি থাকবেন, ইউ আর ক্লিন, আপনি পরিষ্কৃত থাকবেন। অ্যাকর্ডিং টু জন 15:3, ওয়ার্ড অফ গড উইল গো থ্রু ইউ, ইউ আর নট গোয়িং থ্রু দ্য ওয়ার্ডস। আপনি নিজে বাইবেল পড়ছেন না, বাইবেল আপনাকে পড়ে যাচ্ছে, বাইবেলের কথাগুলো আপনার ভিতরে ঢুকে যাচ্ছে। পবিত্র আত্মা, হোলি স্পিরিট ইজ এক্সপ্লেইনিং দ্য ভার্সেস। পবিত্র আত্মা আপনাকে বাইবেল ভার্স করে দিচ্ছে। And পবিত্র আত্মা is teaching you. কারণ Jesus said in John 14 যে পবিত্র আত্মা আসলে সমস্ত সত্যে নিয়ে যাবে, will bring you to all the truth.
and nothing but the truth. Whenever you are going in front of the court, you are promising, আপনি কোর্টের সামনে গিয়ে প্রমিস করছেন, I will tell the truth but nothing but the truth. কিন্তু still people lies, তারপরেও people lie করে। কিন্তু আপনি whenever you are standing, then you are saying, I will speak the truth. আমি সত্য বলিব, সত্য আমাকে স্বাধীন, because the truth has liberated me. সত্য আমাকে স্বাধীন করিয়াছে। What is সত্য? ঈশ্বরের বাক্য সত্য। আমেন আমেন। বুঝতে পেরেছেন? আপনার টেনশন স্ট্রেস থাকবে না। whom you trusted, আপনি কোর্টে যাবেন, আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনি ব্যাংকে যাবেন, you know whom you trusted. আপনার বিজয় সুনিশ্চিত, your victory is guaranteed, কারণ you got the scent of the word. Scent, perfume. You got the perfume, ওয়ার্ডের পারফিউম আপনি পেয়েছেন। আমার আরো অনেক কথা ছিল, এমনকি এই জন্য আপনার শরীরে রিঙ্কেল হবে না, রিঙ্কেল হবে না। কেন? Again, Ephesians chapter 5 verse 27, ইংলিশ বাইবেলে দেখবেন যে সেখানে, ইংলিশ বাইবেলটা কেউ যদি পড়তে পারে, যে রিঙ্কেল বা ব্লেমিশ থাকবে না। ইন দ্য ওল্ড টেস্টামেন্ট, পুরাতন নিয়মে যখন পশু বলিদান করা হতো তখন তার মধ্যে কোনো ব্লেমিশ থাকতো না। এফিসীয় 5:27 বলে, জল স্নান দ্বারা, বাক্যর দ্বারা সূচি করে প্রভু যিশু আমাদেরকে পিতার সামনে উপস্থিত করতে চাচ্ছেন। বাক্যগুলো নোট করেছেন? আজকের বাক্য, ডিড ইউ অল নোট ইট? অ্যান্ড প্লিজ লিসেন টু ইট এগেইন, আবার বারবার শুনবেন। আমি বলে যাচ্ছি, এই আমার এই কথা আপনাকে শেষ বিচার দিনে বিচার করবে। আপনি শুনলেন কি শুনলেন না, on the last day of judgment you have to answer it. যে গডস ওয়ার্ড আপনাকে ক্লিন করছে। ওল্ড টেস্টামেন্টে যেমন অ্যানিমেলকে মানে ব্লেমিশ থাকতে হতো, উইদাউট রিঙ্কেল অ্যান্ড ব্লেমিশ উই আর বিং, কোনো রিঙ্কেল থাকবে না, কোনো ফল্ট থাকবে না। উই আর বিং, আমাদেরকে প্রভু যিশু পিতা ঈশ্বরের সামনে রিঙ্কেল বিহীন অবস্থায় উপস্থিত করাচ্ছেন। আমেন আমেন। এটা পড়বো পাস্টার? এবং আপনার যত রকমের মর্নিং আছে, জেরেমিয়া 31:13, জেরেমিয়া, তার তাড়াতাড়ি পড়ো, গীতসংহিতা Psalm 30 verse 11-12, Jeremiah 30 verse 13, যে all the morning turns into delight. কি পেয়েছো নাকি না পাও না? জেরেমিয়া 31:13 অধ্যায় 13 পদ, 31 অধ্যায় 13 পদ, গীতসংহিতা 30 অধ্যায় 11-12 পদ। জেরেমিয়া 31:13 তখন কন্যারা নাচিয়া আনন্দ করিবে এবং যুবকগণ ও বৃদ্ধেরা একত্র হইয়া আনন্দ করিবে, কারণ আমি তাহাদের শোক আমোদে পরিণত করিব, তাহাদিগকে দেখলেন? সান্ত্বনা করিব ও দুঃখ ঘুচাইয়া আহ্লাদিত করিব। আমেন। দেখলেন? You will be dancing because your morning is turning into light. গীতসংহিতা 30 পড়ো, read Psalm 30. Please take a note of these Bible verses. পাও নাই? ওরে, তোমরা কেউ 2-3 জন সাহায্য করো, খালি হয় প্রতীক না, অন্যরাও সাহায্য করো প্লিজ। আচ্ছা, আমি পড়ছি 30 অধ্যায় 11, তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করিয়াছ। আপনি কাঁদছেন, আপনার প্রবলেমস, আপনার ইউ আর সিক, ইউ আর প্রবলেম, আপনার এই ডাক্তার এই বলেছে, আপনার ব্যাংকে টাকা নাই, আপনার কোর্টের প্রবলেম, তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করিয়াছ। তুমি আমার চট খুলিয়া আমাকে আনন্দ পটুকায় বদ্ধকটি করিয়াছ, যেন আমার গৌরব তোমার প্রশংসা গান করে নীরব না থাকে। সদাপ্রভু আমার ঈশ্বর, আমি চিরকাল তোমার স্তব করিব। You know why you will praise? Because he has turned your mourning into delight. আপনার দুঃখ কষ্ট সমস্ত ঘুচিয়ে দিয়ে তিনি আপনাকে আনন্দে নিয়ে যাচ্ছেন। আপনি দেখবেন আদি পুস্তকে 1 অধ্যায়
in Genesis chapter 1, God said, আমরা বলি day and night, but God said evening and day. ঈশ্বর বলেন রাত্রি, দেখেন সেখানে ঈশ্বর কি বলেন, প্রাতঃকাল হইলে দ্বিতীয় সন্ধ্যা ও প্রাতঃকাল। He says evening and day, evening and day. Evening and day. Why? Because apni you are sick, you are problems, you are have thoughts. Evening, but evening থেকে day, but we say day and night. God says evening and day. আমেন। Hallelujah. তার মানে darkness into light. আপনার সমস্ত ডার্কনেস লাইটে পরিণত হবে। আমেন। আপনার জীবনে আর কোনো ডার্কনেস নাই, থাকবে না। বুঝতে পেরেছেন? আমেন। 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 Amen, amen. আমি এখানেই শেষ করি। আমেন। আপনি আরো একটু বলি, আপনি দেখেন God's word is clean. আপনার পায়ে, why Jesus said let me clean your feet, because পায়ে ডাস্ট লাগে, and whose feet is the dust? শয়তান। শয়তান, serpent eats dust. শয়তানের ফুড হচ্ছে ডাস্ট, and that's why Jesus wants to clean us. So when we are reading the Bible, we are getting clean. আমরা প্রত্যেকে আমেন, ক্লিন আমেন। হচ্ছি তাৎক্ষণিক, যার জন্য that is why heaven has got no dust. তার মানে আমেন, শয়তানের হালেলুয়া। কোনো ওখানে কোনো ধুলা নাই, আমেন, ওখানে হালেলুয়া। কোনো ইভিনিং অ্যান্ড ডে নাই, এই ইভিনিং অ্যান্ড নাইট ডে নাই, নাইট অ্যান্ড ডে নাই, ওখানে অল আর ডেজ। আমেন। And সেই দিন আপনার জীবনে আসছে আজকে, টুডে, দ্যাট ইজ দ্য গ্লোরিয়াস ডেজ ফর ইউ। আমেন, 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 Hallelujah. Amen. আমি অনুরোধ করব, I will request you to listen this preaching in the Facebook or in the YouTube. I don't know how, and আমাদের পাচ্ছি না। সজল, তুমি যদি পারো লোক জোগাড় করো যারা দিতে পারে, if needed to be মানিও দিতে হয়, I will pay the money. বাট এগুলো ফেসবুক, ইউটিউবে ইমিডিয়েটলি ওঠাও। ওই ইসেকে, স্তবকে জোগাড় করো, স্তবের সঙ্গে যোগাযোগ করো, প্রান্তিকের কাছে নাম্বার চাও, এগুলো দাও। দিস, আজ এই সমস্ত প্রচার ইজ সো ইম্পর্টেন্ট, দিস শেয়ারিং ইজ সো ইম্পর্টেন্ট আপনার লাইফে। আপনি যদি সাকসেসফুল হতে চান, প্লিজ লিসেন টু দিস প্রিচিং as many times as possible, because faith comes by hearing and the hearing of the word of God. Hallelujah. ধন্য যিশু। Are you blessed? আপনি কি আশীর্বাদ পেয়েছেন? কে বুঝতে পারেন নাই, কে বুঝতে পারেন নাই, তারা হাত তোলেন। আমি প্রমিস করেছি, a glimpse of the heaven I will preach again. I will. এই আজকের এই প্রচার কে বুঝতে পারেন নাই, তারা হাত তোলেন। যদি বুঝতে পেরে থাকেন, তাহলে দিস ইজ ইয়োর ডে। আপনি বাইবেল পড়ছেন, আপনার ভিতরে স্টিল স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আর কাজ করবে না, বিকজ ইউ আর ক্লিন বিকজ অফ দ্য ওয়ার্ড। হালেলুয়া। আমেন। Hallelujah. Amen. 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 Hallelujah. Praise Lord. Amen. আমি বললাম যে এই সমস্ত বাক্য শোনা দরকার, এগুলো আপনি চার্চে শুনবেন না। অনেকে চার্চ মানে আপনি করছেন, হ্যাঁ, ডেফিনেটলি আই অ্যাপ্রিশিয়েট। এগুলো চার্চে শোনেন এই ধরনের প্রচার? না না No, sir. Eso শোনা শোনা যায় যায় না। না। দাদা, এটা হয় না, চার্চে এরকম বাক্য হয় না। এরকম বাক্য শুনি না। না, এই যে যেটা শেয়ারিং, যে কি শেয়ার করলাম আপনাদের কাছে আজকে, চিন্তা করতে পারেন
সেন্ট অফ দ্য ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্যের যদি আপনি সুগন্ধ নেন, সঙ্গে সঙ্গে আপনার জীবন পরিবর্তিত হয়ে যেতে পারে। কিন্তু আপনি আমেন। বাক্য পড়েন না, আমেন। আমেন। আমেন আমেন বাক্য পড়েন না, বাক্য পড়েন আন্ডার দ্য ল, পড়তে হবে তাই পড়েন, Yes, amen. কিন্তু ভালোবেসে পড়েন না। ঈশ্বর আমাকে আগে প্রেম করেছেন, গড লাভ মি ফার্স্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর বাউন্ড টু লাভ ইচ আদার। আপনি মনে করেন ও এইটা দিয়ে বোধহয় আমাকে অনিল ঋষিকে ভালোবাসতে হবে। হ্যাঁ, দ্যাটস এ পার্ট, সেটা একটা অংশ, কিন্তু আমাকে ভালোবাসতে হবে ঈশ্বরকে। যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন, তাহলে ঈশ্বরের বাক্য আপনি ডেইলি মানে আদর করে পড়বেন। যেমন আপনি আপনার পড়াশোনার মুখস্থ করেন, যারা ছাত্র ছাত্রী, দোজ হু আর স্টুডেন্টস, তারা খুব ডিপলি মনে রাখার জন্য মুখস্থ করে পড়ে, কিন্তু তাও অনেকে পারে না। আপনার তখন ফটোজেনিক ব্রেইন হয়ে যাবে, যে আপনি একবার দেখলে আপনার বাক্য হয়ে আসছে, তখন আপনি মাটারিং করতে পারবেন, চিউইং করতে পারবেন, মেডিটেটিং করতে পারবেন। আমেন। আমেন। আমি গতকালকে বলেছি, yesterday I said a healthy cow mutters 8 hours a day. আপনি যখনই এই ঈশ্বরের বাক্য এইরকম ভাবে পড়বেন, your life will be changed. Under the law হলো, আন্ডার ল মানুষকে স্বর্গে নিতে পারে না। হারুনকে তার প্রিস্টলি গার্মেন্টস, যাজকীয় বস্ত্র ত্যাগ করতে হলো, তারপরে সে স্বর্গে যেতে পারলো। মশিয়া ওয়াজ এ ম্যান আন্ডার দ্য ল, ভুল করলো, ব্যবস্থার অধীন ছিল, সে কনান দেশে প্রবেশ করতে পারলো না। ঈশ্বর তাকে দয়া করে নিলেন, কিন্তু বাট স্টিল হি কুড নট গো টু হেভেন, হি হ্যাড টু ওয়েট। ইব্রিয় 11 অধ্যায় 19 পদে তাকে মশি হারন কেউ যেতে পারবে নাই, অপেক্ষা করতে হয়েছে। ইব্রিয় 11 অধ্যায় 39-40 পদ, আনটিল জিজাস কাম, প্রভু যিশু আসলেন, প্রভু যিশু উঠলেন, প্রভু যিশু আগে স্বর্গে গেলেন, তারপরে তারা সকলে যেতে পারলো। দেন এভরিবডি কুড এন্টার। আপনি আর আমি কতখানি ব্লেসেড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ মাচ আমরা কত আশীর্বাদ প্রাপ্ত? আপনি চিন্তা করতে পারেন, আমি সময় নেই একটু আজকে, আপনি চিন্তা করতে পারেন এই পৃথিবী, গড হ্যাজ, সূর্য, এক গীতসংহিতা সাম 104 বলে, সূর্য কখন অস্ত যাবে সূর্য নোজ ইট। একটা ছোট পোকা, এ স্মল অ্যান্ট, কি খাবে? গড হ্যাজ ডিজাইনড এভরিথিং, all the angels are working, and even after that Jesus in you, প্রভু যিশু আপনার মধ্যে, আমাদের মধ্যে 144,000 angels are following us, are covering us, আমেন। আমেন। filling ঈশ্বরের বাক্য পূর্ণতা করে। গীতসংহিতা 34, সাম 34, those who are fear, বাংলা বাইবেলে বা ইংলিশ বাইবেলে অনেক সময় fearful means Jesus translated it into praise. Those who we praise God, সারাউন্ডেড করে রেখেছে স্বর্গদূত 144,000. Jesus said, Peter, keep your sword. If I pray to the Father, he can send 12 legions of angels. Baro, that means 144,000. Revelation 19, the heavenly angels follow him. So he, যখন যিশু আমাদের মধ্যে, স্বর্গীয় দূতরা তাকে ফলো করে, স্বর্গের সৈন্যরা। আপনার ভেতরে যখন যিশু, তখন 144,000 এঞ্জেলস, 1,44,000 স্বর্গদূত আপনাকে আমাকে গার্ড করে রাখছে। আমেন। দেখলেন? হালেলুয়া। এই ঈশ্বরকে প্রশংসা না করে পারা যায়? সূর্য কখন উঠবে, সূর্য কখন অস্ত যাবে, সূর্য জানে। Because God has designed everything. God is not going to do anything anymore. ঈশ্বর তিনি আর নতুন করে কিছু করবেন না। He has done it. Hallelujah. আমরা আগে প্রভুর ভোজের দিকে যাই, তারপরে আমি যদি কারো প্রার্থনার বিষয় থাকে আমরা প্রার্থনা করে দেব। কিন্তু আজকের এই প্রচার বারবার শুনবেন, আমি প্রতিদিনের এই প্রচার বারবার শুনতে বলছি,
কারণ এগুলো ব্লেসিংস আনবে। Hallelujah. Let us go to the Holy Communion. Let us pray. A short prayer because of this. কারণ এই ফুড ওয়ার্ড অফ এই যে মানে মাসেল, এটা আমাদেরকে মাসেল দেয়, মাসেল অফ ফেথ। সাম 89:21 গীতসংহিতা 89 অধ্যায় 21 পদ অনুসারে এই মাংস আমাদেরকে শক্তিশালী করে। প্রভু যিশুর মাংস, প্রভু যিশুর রক্ত, দ্য ব্লাড অফ জিসাস রেজারেক্টস আস। কারণ প্রভু যিশুর রক্ত প্রভু যিশুকে উঠিয়েছেন। বিকজ দ্য ব্লাড অফ জিসাস রেজারেক্টেড, হিব্রু 13:20 resurrected Jesus, and that's why এই ব্লাড আমাদেরকে রেজারেক্ট করলো। টুডে ইজ রেজারেক্টেড টু দ্য ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্যের দিকে নিয়ে আসলো। হালেলুয়া। সুতরাং আমার যে টাইটেল, হাউ ওয়ার্ড অফ গড ইম্প্যাক্টস আওয়ার ডেইলি লাইফ, আজকের টাইটেল লিখেছো সজল? হাউ ওয়ার্ড অফ গড ইম্প্যাক্টস আওয়ার ডেইলি লাইফ। ফাদার উই থ্যাংক ইউ। আসুন আমরা প্রার্থনা করি। আমি ইংরেজিতে করি, আপনারা বুঝতেই পারেন যে আমরা ধন্যবাদ দিচ্ছি যে এই রুটির জন্য এবং রক্তের জন্য। ফাদার উই থ্যাংক ইউ ফর দ্য ব্রেড, ফর দ্য বডি অফ ক্রাইস্ট, ফর দ্য ফ্লেশ অফ জিসাস, and that flesh is bringing us life. We are no more sick. We are healed. Hallelujah. And the blood resurrects us. That means molecular transmission, remission, and we are resurrected exactly identical to Jesus' life. Father, we thank you for your mercy, grace, and honor. আমরা তোমার ধন্যবাদ করি তোমার দয়া, অনুগ্রহ ও করুণার জন্য। যিশু নামে চাই, আমেন। In the name of Jesus, let us partake bread. Hallelujah. ধন্য যিশু, praise him, praise him, praise him. নেই, praise him, praise him, praise him. Blood. Hallelujah. Father, we thank you for your love, mercy, and grace. We got this mercy, grace, coming boldly to the throne of grace. Hallelujah. Hallelujah. And we give you glory, honor, and praise. In Jesus' mighty name we pray. Jishu আমেন। name jai. Amen. যিশু নামে চাই, আমেন। Hallelujah. Psalm 121, গীতসংহিতা 121. And then I will, after that, Lord's Prayer, we will pray for people. আসুন আমরা Still 121 we are in পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছে সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen. ঈশ্বর কখনো বলেন নাই যে দিন এবং রাত, ইভিনিং থেকে রাত, তাই তিনি আপনার জন্য যত দুঃখ ব্যথা কষ্ট আছে, যেটা সন্ধ্যায় এসছে, তিনি আনন্দের পরিণত করলেন। জেরেমিয়া 31 অধ্যায় 13 পদ অনুসারে, গীতসংহিতা 30 অধ্যায় 11-12 পদ অনুসারে। আমেন, আমেন। He turned your sorrow into delight. He never said day and night. In Genesis 1, he said evening and day. দেখছেন, লক্ষ্য করছেন? আর
হ্যাঁ হাফিজ বাবা তুমি বলো